সকলকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো আদর্শ ছেলে কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলেকে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। এটা হলো কবিতা। এবার তোমাদের প্রত্যেকটা লাইন ধরে ব্যাখ্যা করি, বুঝিয়ে দিই। কৃষকের শিশু কিংবা, না এটা তো প্রথম লাইন নয়, এটা শেষ লাইন। একদম প্রথম লাইনে আছে, প্রথম স্তবক হচ্ছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবি কুসুম কুমারী দাস অত্যন্ত জনপ্রিয় এবং চিরকালীন প্রেরণামূলক কবিতা আদর্শ ছেলে। সেই আদর্শ ছেলের প্রথম দু লাইন হচ্ছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে। কবি কুসুম কুমারী দাস প্রথমেই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। অর্থাৎ কথায় বড় না হয়ে কাজে বড় হবে। কবি আক্ষেপ এবং গভীর আশা নিয়ে প্রশ্ন করেছেন আমাদের দেশে এমন সন্তান কবে জন্মাবে যে শুধু মুখে বড় বড় কথা বলে নিজেকে জাহির করবে না, বরং নিজের কর্ম যোগ্যতার মাধ্যমে নিজেকে বড় বা শ্রেষ্ঠ প্রমাণ করবে। অর্থাৎ কথার চেয়ে কাজের গুরুত্ব এখানে বেশি। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। তাহলে দেখো, কবি আবার বলছেন যে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। একজন আদর্শ ছেলের বাহ্যিক ও মানসিক রূপ কেমন হবে কবিতা বলেছেন। কবি বলেছেন তার মুখে সবসময় হাসি থাকবে, অমায়িক হাসি। বুকে থাকবে অসীম বল, অসীম সাহস, এবং তার মন থাকবে আত্মবিশ্বাস আর তেজে ভরপুর। তার জীবনের একমাত্র প্রতিজ্ঞা বা পণ হবে একজন প্রকৃত নৈতিক গুণসম্পন্ন মানুষ হয়ে ওঠা। এবারে পরের স্তবক। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ। কবি তরুণ সমাজকে আহ্বান জানিয়ে বলেছেন সামনে কোনো বিপদ বা প্রতিকূলতা এলে ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে বীরের মতো সামনে এগিয়ে যেতে হবে। মানে আগুয়ান হতে হবে, মানে বীরের মতো সামনে এগিয়ে যেতে হবে। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে আমাদের শরীরেও তো একই রক্ত মাংস আর প্রাণ রয়েছে, তবে কেন আমরা কাপুরুষের মতো ভয় পাবো, কেন আমরা কাপুরুষের মতো পিছিয়ে আসব? সবার আগে আমাদের তো ঝাঁপিয়ে পড়তে হবে। পরের দু লাইন, হাত পা সবারই আছে মিছে কেন ভয়। তাহলে হাত পা সবার রয়েছে, তাহলে আমরা কেন মিছে ভয় পাবো? তাহলে আমরা মিছে ভয় পাবো না, তাহলে আমরা মিছে ভয় পাবো না। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। তাহলে যার চেতনা আছে সে কি পড়ে থাকে? ঈশ্বর আমাদের সবাইকে কাজ করার জন্য হাত ও পা দিয়েছেন, তাই কোনো কিছুতেই অযথা বা মিছে ভয় পাওয়া উচিত নয়। যার ভিতরে ন্যূনতম চেতনা, বিবেক কিংবা আত্মসম্মান বোধ আছে সে কখনো বিপদের মুখে বা অলসতায় পিছনে পড়ে থাকবে না। সে কি করবে? সামনে এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে সাহায্য করবে। পরের স্তবক, সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। কবি প্রশ্ন করেছেন সে ছেলে কে চায় বলো, মানে এমন ছেলে কি কেউ চায়? কবি বলছেন যে এখানে অলস কাপুরুষ প্রভৃতি ছেলে কেউ চায় না। তাদের প্রতি কবির অনীহা, তীব্র অনীহা তিনি প্রকাশ করেছেন। তিনি বলেছেন এমন দুর্বল চিত্তের ছেলেকে সমাজ, ঘর, দেশ কেউ চায় না। যে সামান্য সমস্যাতেই বা কথায় কেঁদে ফেলে কিংবা ভয় পায়, ভয়ে যার মাথা ঘুরে যায়,
তেমন ছেলেকে কেউ চায় না। কবি মানসিক দুর্বলতা বর্জন করার জন্যই এই লাইনগুলো তুলে ধরেছেন। সাদা প্রাণে হাসি মুখে করই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কবি বলছেন যে সরল ও পবিত্র মুখে, সাদা সাদা মানে পবিত্র, পবিত্র মুখে হাসি নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা? না, আমরা এই পৃথিবীতে এসেছি সৃষ্টির সেরা জীব, মানুষ হিসেবে আমরা জন্ম নিয়েছি। সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। সেই মানুষ হিসেবে জন্ম নিয়েছি, তাহলে আমাদের কি করতে হবে? প্রকৃত মানুষের মতোই আমাদের মানবিক হতে হবে, পরোপকারী হতে হবে, আদর্শ গুণসম্পন্ন হতে হবে। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। কবি বলছেন এই পৃথিবীতে কোনো ভেদাভেদ নেই। যে দরিদ্র, যে রাজার কুমার, যে ধনকুমারের ছেলে, ধনকুবের মানে যার প্রচুর টাকা পয়সা আছে, তাকেও কী করতে হয়? সংসারের কোনো না কোনো দায়িত্ব পালন করতে হয়, কোনো না কোনো কাজ করতেই হয়। সামাজিক অবস্থান যাই হোক না কেন, কেউই কাজের ঊর্ধ্বে নয়। প্রত্যেককে প্রত্যেকের কাজ করতে হয়। কৃষকের শিশুকে কৃষকের কাজ করতে হয়, কৃষকের মতো কাজ করতে হয়। রাজার কুমারকে রাজার মতো কাজ করতে হয়। সকলেরই কিছু না কিছু কাজ আছে। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। কবি শেষে বলছেন যে হাতে প্রাণে খাটো, শক্তি করো দান। কবি সমাজের সর্বস্তরের তরুণদের নিজের শারীরিক ও মানসিক শক্তি উজাড় করে কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন। আর কবি শেষে এই সত্যটি তুলে ধরেছেন, দেশের নতুন প্রজন্ম যদি সুনাগরিক হয়, প্রকৃত মানুষ হয়, তাহলে দেশের উন্নতি হয়, দেশের মঙ্গল হয়, দেশের কল্যাণ হয়। মানুষ হলেই তবেই এগুলো সম্ভব, মানুষ না হলে এগুলো সম্ভব নয়। তোমাদেরকে এই আদর্শ ছেলে কুসুম কুমারী দাস বুঝিয়ে দিলাম। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আমায় জানিও। তোমাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি।